যিশু বলেছেন, তাই তোমরা সজাগ থেকো, কারণ তোমরা সেই দিন বা মুহূর্তের কথা জান না, কখন মানবপুত্র ফিরে আসবেন। মানবপুত্র যখন আসবেন, তখন কি তিনি এই পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন? তাই তোমরাও প্রস্তুত থেকো, কারণ তোমরা যে সময় আশা করবে না, মানবপুত্র সেই সময় আসবেন। রাজ্য এমনভাবে আসে, যা চোখে দেখা যায় না। লোকেরা বলবে না যে, এই যে এখানে ঈশ্বরের রাজ্য, বা ওই যে ওখানে ঈশ্বরের রাজ্য, কারণ ঈশ্বরের রাজ্য তো তোমাদের মাঝেই আছে। কিন্তু অনুগামীদের উদ্দেশ্যে তিনি বললেন, সময় আসবে যখন মানবপুত্রের রাজত্বের সময়ের একটা দিন তোমরা দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। লোকেরা তোমাদের বলবে, দেখ তা ওখানে, বা দেখ তা এখানে। তাদের কথা শুনে যেও না, বা তাদের পেছনে দৌড়িও না, কারণ বিদ্যুৎ চমকালে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেমন আলো হয়ে যায়, মানবপুত্রের দিনে তিনি সেই রকম হবেন। কিন্তু প্রথমে তাকে অনেক দুঃখভোগ করতে হবে। তাছাড়া এই যুগের লোকেরা তাকে অগ্রাহ্য করবে। নোহের সময়ে যেমন হয়েছিল, মানবপুত্রের সময়েও তেমনি হবে। যে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন আর বন্যা এসে লোকদের ধ্বংস করল, সেই সময় পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল। যেদিন মানবপুত্র প্রকাশিত হবেন, সেদিন এই রকমই হবে। লোটের স্ত্রীরও কথা যেন মনে থাকে, যে তার জীবন নিরাপদ রাখতে চায়, সে তা খোয়াবে, আর যে তার জীবন হারায়, সেই তা বাঁচিয়ে রাখবে। আমি তোমাদের বলছি, সেই রাত্রে একই বিছানায় দুজন শুয়ে থাকবে, তাদের মধ্যে একজনকে তুলে নেওয়া হবে, অন্যজন পড়ে থাকবে। দুজন স্ত্রীলোক একসঙ্গে যাতাতে শস্য পিষবে, একজনকে তুলে নেওয়া হবে আর অন্যজন পড়ে থাকবে। তখন লোকেরা দেখবে মানবপুত্র মহামহিমায় ও পরাক্রমের সঙ্গে মেঘর্থে আসছেন।